হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত্রি 1টা, আর এখন আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো কালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি থেকে বৌদিকে নিয়ে ডক্টরের কাছে যাবো। এদিকে আমার ফ্লিপকার্টে একটা হেডফোন অর্ডার দেওয়া ছিল মাদার্স ডে উপলক্ষে, তো সেটা চলে এসছে। তো তার জন্য আবার আমার তড়িঘড়ি করে বাড়ি আসতে হলো। দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি, এই হেডফোনটা সোনা আমাকে গিফট করেছে মাদার্স ডে উপলক্ষে। মা হিসেবে আমি কতটা দায়িত্ব পালন করতে পারছি আমি জানি না, তবে সোনাকে পেয়ে সত্যি আমি যেন সমস্ত খুশি ফিরে পেয়েছি। পৃথিবীর সমস্ত মায়েরা যেন অনেক অনেক ভালো থাকে আর আমার মতো এরকম সন্তান পেয়ে থাকে। প্রতি বছরই সোনা আমাকে মাদার্স ডেতে মানে এমনভাবে চমকে দেয়, আমি মানে বুঝতেই পারি না। তো এবারও এরকম অনেক কিছু জিনিস দিয়ে চমকে দিয়েছে। তো একে একে দেখাবো কি কি জিনিস সোনা আমাকে দিয়েছে। কোনো গিফট বলো, খাবার দাবার বলো, সোনা আমাকে দেবেই দেবে। এবার চলো আজকে মাদার্স ডে উপলক্ষে এক গর্ভবতী মায়ের গল্প তোমাদেরকে শোনাই। আমার বৌদি মা হতে চলেছে নেক্সট বার, তো 7 মাস চলছে এটা। ডক্টরের কাছে যেতে হবে। আগে আমরা ডক্টর দেখাতাম আমাদের বেথুয়া ডহরিতে সুশীল সাহাকে। তো সুশীল সাহা এখন আর এখানে আসছে না, তো তার জন্য আমরা কৃষ্ণনগর যাচ্ছি ডক্টর দেখাতে। তো কৃষ্ণনগরে ডক্টর ভৌমিককে আমরা দেখাতে যাচ্ছি। তো ডক্টর ভৌমিক ঠিক কতটা ভালো ডক্টর আমি জানি না, তো মামা দেখে দিয়েছে, তো তার জন্য আমরা দেখাতে যাচ্ছি। কালকে আমার ছোটো মামির মুখে শুনছিলাম দুজন মা হতে গিয়ে নাকি মারাও গেছে। শুনে শুনে এত ভয় লাগছে কি বলবো। এখন যদি কারোর বাচ্চা হয় মানে জীবন হাতে করে ওটিতে ঢুকতে হবে, ভগবানের নাম করে বেরোতে হবে। বিশ্বাস করো, যেদিন থেকে শুনেছি বৌদি নেক্সট বার মা হচ্ছে সেদিন থেকে আমার এত টেনশন হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ আজকে দিনে সিজার করে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো আমরা ভাবতেই পারি না। তো ডক্টর দেখানো আমাদের কমপ্লিট। তো আস্তে আস্তে একটা সোফার দোকান দেখতে পেলাম। তো এখানে সোফা কাম বেডও রয়েছে। যেহেতু আমার ছোটো ঘরের জন্য একটা খাট নেবো ভাবছি, তো তার জন্য এই সোফা কাম বেডটা নেবো ভেবেছি। এটা নয়, আর একটা আমার বৌদিটা একদম সেটে পেটে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। তো আমিও বসে পড়েছি। আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের বেথুয়া ডহরিতে ডেলিভারি দিলে ঠিক কোনো এক্সট্রা চার্জ কাটবে কি। তো ওনারা বলছে না, এক্সট্রা চার্জ কাটবে না। আমাদের যখন তখন কৃষ্ণনগর একদমই যাওয়া হয় না। তো গেলাম, আর অনেক দিন আগে গেছিলাম যখন আমার দাদার প্রথম মেয়ে হয়, মানে যখন আমাদের মুনু হয় তখন গেছিলাম, তারপর যাওয়া হয়নি। তো এই সোফা কাম বেডটা আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। তোমরা বলো এই কালারটা খুব সুন্দর কি, দেখি কবে বাড়ি নিয়ে আসতে পারি, এখনই কথা দিতে পারছি না যেহেতু জিনিসের দাম অনেক। ডক্টর আমাদের দেখানো হয়ে গেছে, কিন্তু ওখানে তো কোনো ভিডিও করা অ্যালাউ নেই। এর পরের দিন যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আমরা ইউটিউবাররা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে পছন্দ করি, তো লুকিয়ে লুকিয়ে করতে পারলে তোমাদেরকে দেখাবো। তো এখন চলে এসেছি আমরা কৃষ্ণনগরের স্টেশনে। তো স্টেশনে এসে একজন বিশাল বড় ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল, সঞ্জিত দা। তোমরা দেখে নাও, যারা যারা চেনো তো চেনো, যারা চেনো না তারা ভালো করে চিনে নাও। ফেসবুকে তো বিশাল ভাইরাল আমাদের সঞ্জিত দা, ইউটিউবেও চ্যানেল আছে, প্রচুর প্রচুর ভাইরাল বলতে পারো। আদিল ভাইকে সবাই সাপোর্ট করো, বেশি বেশি করে একদম লাইক কমেন্ট করে দাও, ভাইরাল করে দাও। তো এখন আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেথুয়া ডহরি স্টেশনে চলে এসেছি, আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। তারপরে দেখো আমার বৌদির কাণ্ড। ডাক্তার দেখাতে এসে যে কি হাল কি বলবো, এই ব্যক্তিটা আমার ঘাড়ে ঘাড় দিয়ে দিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, এবার গাড়ি থেকে হাত চলে, ও আর নড়তে পারছে না। এখন অনেক দেরি, 7 মাস দেরি, এই সরি 3 মাস দেরি। আর ডক্টরে দিয়েছে অনেক টেস্ট। তো এইখানে ঢুকলে আমার বৌদি মানে সব কিছু তুলে ফেলছে। তো বৌদির হয়ে আমি লাইন দিয়েছি ডক্টরের এখানে। আর টেস্টগুলো আমাদের বেথুয়া ডহরিতেই করতে দিচ্ছি, কারণ কৃষ্ণনগরে যাওয়া আসা সমস্যা। তাই এখানে অনেকে বলছে আচ্ছা তুমি কি মা হতে চলেছ। আর রাস্তায় না বেরোলে আমরা অনেক কিছুই মিস করে যাই। দেখো এইটা হলো ভগবানের আসল পুজো, ভগবানকে নিজে বিস্কুট খাওয়াচ্ছে এই ছেলেটা। তো আমরা দেখছিলাম আর সত্যি মানে মন ভরে যাচ্ছিল। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, ডক্টর দেখানো হয়ে গেছে, সমস্ত রকম টেস্ট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি খেতে, কারণ আমার বৌদি বলছে এই খুব খিদে পেয়েছে, চল আগে খাই তারপরে কথা। তো আমরা কোনো মিষ্টি টিষ্টি খাইনি, কারণ গরমের মধ্যে আর মিষ্টি ভালো লাগছে না। তাই যে জলযোগের দোকান আছে বেথুয়া ডহরি, ওখানেই একটু পরোটা তরকারি খেয়ে আমরা টোটোর মধ্যে বসে আছি। এখন টোটো করে যাব, বৌদিকে পৌঁছে দেবো, তারপরে বাড়ি আসবো। তো এই দিন ডক্টরের কাছে গিয়ে সব ঠিক ছিল, কিন্তু আমরা দুজনে একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। সেটা কি ভুল করেছি চলো তোমাদেরকে দেখাই। আমরা কিনেছিলাম অনেকটা সবজি, 1 কেজি ভেন্ডি, 1 কেজি পটল আর 4টে লেবু। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। কি তোমার বাচ্চা হয়নি? কিন্তু সেইগুলো আমরা যখন ক্যারি করে টোটোর মধ্যে নিয়ে যাচ্ছিলাম তখন সেগুলো কোথায় যে রাস্তায় পড়ে গেছে আমরা নিজেরাও জানি না।
তোমরা দেখতেই পেলে সত্যি সত্যি আমরা সবজিগুলো কিনেছিলাম, কিন্তু সবজিগুলো এত সুন্দর ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। পটলগুলো একদম কাচলি পটল ছিল, এত পস্তানি হচ্ছে কি বলবো। আজ হচ্ছে নেক্সট ডে, আবার আমি তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন হলো তোমাদের সাথে রান্না শেয়ার করা হয়নি, তো আজকে ঠিক করেছি একটা সুন্দর মুরগির তেল ঝোল রান্না করে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি 300 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমাদের এখানে মাংস 210 টাকা কিলো। তোমাদের ওখানে ঠিক কত করে কিলো অবশ্যই আমাকে জানাবে। মুরগির মাংস একটু সুন্দর করে না ধুলে ভালো লাগে না। তো আমি মাংস ধুয়ে নিয়েছি, আলু কেটে দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আদা পেঁয়াজ রসুন দেখতেই পেলে শিলে সুন্দর করে মশলা করে নিয়েছি, কারণ আজকে রান্নাটা আমি একদম মন দিয়ে করব। আজ যেহেতু মাদার্স ডে, তাই আমি মা, তাই আমার সন্তানকে একটা সুন্দর রান্না করে খাওয়াবো। আর সাথে হচ্ছে রবিবারে স্পেশাল মুরগির ঝোল না খেলে বাঙালির মন ভরে না। তো আমার কড়াইটা দেখতে পাচ্ছি আমি সাদা করে পরিষ্কার করে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলু লবণ হলুদ দিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি লো ফ্লেমে দিয়ে এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে আমি মুরগির মাংস ভালো করে রান্না করতে জানতাম না, তো এটা আমি আমার বৌদির থেকে শিখেছি। বৌদি খুব সুন্দর মুরগির মাংস খাসির মাংস দারুণ রান্না করে। তো আমি সেদিন বসে বসে বৌদির এইটা দেখেছি, দেখে এখন তোমাদেরকে শেয়ার করছি। কারণ আমার বাপের বাড়ি তো অত রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ অনেক দিন পর বাপের বাড়ি যাই, তো একটু গল্প করতেই হয়ে যায়। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষানোর চেষ্টা করছি। আর এই মুরগির মাংস আমি যখন রান্না করছিলাম এত স্মেল পাচ্ছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না, ঘরে আমি থাকতে পারছিলাম না। তো মশলাগুলোকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তারপর আমি মাংসগুলোকে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে করেছি। মুরগির মাংস যখনই রান্না করবে এরকম লো ফ্লেম দিয়ে সুন্দর করে রান্না করবে, কষিয়ে রসিয়ে সুন্দর করে। বাঙালির মুরগির ঝোল চাই রবিবার দিন। যখন এই মুরগির মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর হালকা করে তেল ছেড়ে দেবে, তখনই ভেজে রাখা আলুগুলো মুরগির মাংসের মধ্যে দিয়ে আবার লো ফ্লেমে আস্তে আস্তে করে কষাতে থাকবে। তারপরে একটু একটু করে সাদা জল দেবে। কেউ যদি গরম জল দিতে চাও সেও দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো এখন যেহেতু গরমকাল তাই সাদা জলটাই গরম হয়ে গেছে। সবসময় জল যেখানেই রাখো না জল গরম হয়ে যাচ্ছে। তো আমি 1 গ্লাস জল, টোটাল 2 গ্লাস জল দিয়েছি, কারণ আমি বেশি ঝোল করব না। আর মুরগির মাংস ঢাকা দিয়ে দিলে দেখবে আলু সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। মাংসটা একদম তুলোর মতো নরম হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো। সো গাইস, আমি শিলের মধ্যে মশলা বাটতে গিয়ে আমার হাত ফুলে লাল হয়ে গেছে, আর এত জ্বলছিল কি বলবো। আর এখানে আমার মুরগির তেল ঝোল রেডি, দেখতে পাচ্ছ, উফ কি টেস্ট। মাদার্স ডে উপলক্ষে দুপুরবেলা গরম গরম ভাত, সাথে মুরগির তেল ঝোল। তো এবার চলো সোনা খেতে গিয়ে কি বলছে। তো সোনাকে আমি দুপুরবেলা খেতে দিয়েছি, সোনা বলছে কিছু বলার নেই, এত টেস্টি হয়েছে আর কিছু বলতে ইচ্ছে করছে না। তো রবিবারের দিন সবার ছুটি থাকে, শান্তি করে একটু খাওয়া দাওয়া করতে পারে, আর আমাদের সেই খাওয়া দাওয়ারই টাইম নেই। এই রবিবারের দিন আমি সারাদিন খাওয়ারই টাইম পাইনি, কাজ করেছি আর এই পড়াতে গেছি জানো। মুরগির মাংস রান্না করেছি দুপুর 12টায়, আর আমি খেয়েছি রাত্রি 9টায়। তাই তোমাদের সাথে আমার খাওয়াটা আর শেয়ার করতে পারিনি। আমি পড়াতে আর সোনা পড়তে দুজনে যাওয়া আসা করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। আমরাও এসে এখানে একটুখানি রেস্ট করছিলাম। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কি সুন্দর স্রোত খাচ্ছে। এই হলো আমাদের মাদার্স ডে উপলক্ষে ঘোরাঘুরি। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আলটাইম স্মাইল করো, টাটা। সোনা আমাকে এই গিফটটা দিয়েছে, তো গিফটটার মধ্যে কি লেখা আছে দেখো, সোনাটা নিজে হাতে বানিয়েছে। লেখা আছে হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ মা, ইউ আর সো সুইট, ইউ আর বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ওয়ার্ল্ডে আমার মতো মানা কি কেউ নেই। আমিও আমার মাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ মম।